অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো 18 থেকে 22 পর্যন্ত টোটাল 5টা অঙ্ক সমাধান করব। এর আগে কিন্তু আমরা অনেকগুলা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক সমাধান করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা, তাহলে এইগুলা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, আজকে আমরা 18 নাম্বার থেকে সমাধান শুরু করব। তো আমরা সমাধান কিন্তু শুরু করতেছি। তোমরা সবাই একটু মনোযোগ দাও এবং বোর্ডের দিকে লক্ষ্য রাখো, খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। তাহলে তোমাদের অঙ্ক করতে কি হবে, মনোযোগ হবে। শুধু ক্লাস ভিডিও দেখলেই হবে না। 18 নাম্বার হচ্ছে এখানে x⁴ - 2x² + 1। এখন এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন একটা জিনিস শেখার দরকার, সেটা হচ্ছে এখানে পদ আছে কয়টা? মাইনাসের এই পাশে একটা, মাইনাসের এই পাশে একটা, প্লাসের এই পাশে একটা, টোটাল 3টা পদ আছে। 3টা পদের মধ্যে সবগুলোর থেকে কি কোনো কিছু কমন যায়? না, কমন যায় না, মিল নাই, কোনো কিছু মিল নাই। যেহেতু কমন যায় না, চলো এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করি। আর পদ যদি 2টা থাকতো, আমরা সূচক আকারে প্রকাশ করে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিতাম। যেহেতু পদ 3টা, আমরা সূত্র বানানোর চেষ্টা করি। যেমন এই জায়গার মধ্যে x⁴ কে আমরা ভেঙে কিভাবে মানে সূত্র বানানোর চেষ্টা করব, এটা একটু তোমাদেরকে একটু ক্লু দেওয়া রাখি, যেন তোমরা দেখলেই বুঝতে পারো যে এইটা সূত্র পড়বে। যখন এখানে পাওয়ার স্কোয়ার বা পাওয়ার 4 দেখবা আর 3টা পদ দেওয়া থাকবে, অথবা লাস্টে যে সংখ্যাটা থাকবে এইটাকে স্কোয়ার আকারে লেখা যায়, তাহলে বুঝবা এটা স্কোয়ারের সূত্র পড়বে। আমি আবার বলি, প্রথম যেইটা আছে এইটা যদি স্কোয়ার আকারে লেখা যায়, আর লাস্টে যেইটা আছে এইটাকে যদি স্কোয়ার আকারে লেখা যায়, তাহলে বুঝবা যে সূত্র বানানো যায়। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। তোমরা যদি একটু ভালোভাবে ফলো রাখো, x⁴ কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, x² দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার লিখতে পারি, তাই না? তো এটাকে কিন্তু আমরা স্কয়ার আকারে লিখতে পারি, আবার 1 কে কিন্তু আমরা স্কয়ার আকারে লিখতে পারি, তাই না? তার মানে যদি প্রথমটাকে স্কয়ার আকারে লেখা যায় এবং লাস্টেরটাকে যদি স্কয়ার আকারে লেখা যায়, তাহলে বুঝবা এটা সূত্র বানানো যাবে বর্গ নির্ণয়ের যে দুটো সূত্র আছে এইটা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার। তো চলো আমরা, যেহেতু মাইনাস আছে, তার মানে a - b হোল স্কয়ারে আমরা সূত্র বানাবো। সেটা হচ্ছে a² মাইনাস, আমি দেখাই, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। তো আমরা এই রাশিটাকে আমরা এইরকম বানানোর চেষ্টা করব। তো দেখো, আমি আগেই কিন্তু এটাকে এখানে ভাঙছি পাওয়ার আকারে, 1 কে আমরা পাওয়ার আকারে ভাঙছি। তার মানে এখানে যে শুধু কি আছে, এইগুলা পাওয়ারগুলো মুছে দিই। এই যে এখন x² আছে, এই x²টা হচ্ছে a, আর এখানে যে 1 আছে, 1 হচ্ছে b। এখন এই সূত্র দেখে দেখে আমরা সূত্রটা বানাই। প্রথম a² লিখব, a হচ্ছে x², উপরে হবে স্কয়ার, তারপর আছে মাইনাস, তারপর 2, তারপর a হচ্ছে x², b হচ্ছে 1 প্লাস b², b হচ্ছে 1 এবং উপরে হবে স্কয়ার। এখন দেখো তো, আমরা যে এইভাবে যে সূত্র আকারে যে লিখছি, দেখতে হবে সেম আবার আগেরটা হয় কিনা। দেখো, x² গুণ করলে আবার x⁴ হবে, 2 একে 2, সাথে হচ্ছে x², তার মানে 2x² মিলে গেছে, প্লাসের জায়গায় প্লাস মিলে গেছে, 1 কে স্কয়ার করলে আবার 1ই হবে। যেহেতু মিলে গেছে, এটা হচ্ছে a² - 2ab + b², আর এটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে আমি লিখব a হচ্ছে x² লিখলাম, মাইনাস মাইনাস b হচ্ছে 1, তাহলে a - b হোল স্কয়ার সূত্রটা আমি লিখলাম। তো এটা হচ্ছে কি আমাদের নির্ণয়ের ফলাফল। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। দেখো, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে x² - 1 হোল স্কয়ার আছে। কি আছে? x² - 1 হোল স্কয়ার। এখানে কিন্তু আরেকটা সূত্র পড়বে। কিভাবে তোমরা বুঝবা একটু লক্ষ্য রাখো। দেখো, এখানে x² এর জায়গায় x² রাইখা দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস রাইখা দিলাম, 1 এর উপর আমরা একটা স্কয়ার দিতে পারি। আমি যে 1 এর উপর একটা স্কয়ার দিছি, আবার দেখতে হবে সেম আবার আগেরটা থাকে কিনা। দেখো, 1 কে স্কয়ার করলে আবার 1ই হবে। তাহলে এখানে একটা সূত্র পড়ে a² - b² সূত্র পড়ে, আর আগের থেকে একটা হোল স্কয়ার ছিল, এটা আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে, দ্বিতীয় ব্র্যাকেট লাগবে না, প্রথম ব্র্যাকেট দিলেই হবে। ওকে, তাহলে a² - b² এর সূত্র পড়ে, সেটা হচ্ছে a + b * a - b, a + b, a হচ্ছে x, b হচ্ছে 1, a + b
এ মাইনাস বি, আর একটা হোল স্কোয়ার ছিল, দিলাম হোল স্কোয়ার। এই স্কোয়ারটাকে আমরা যার যার উপরে দিয়ে দিব। এই স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের উপরে আছে, এই ব্র্যাকেটের উপরে আছে, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রাশিকে আমরা বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এইটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন ভিতরে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার। তার মানে একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম। এখন এই স্কোয়ারটা কিন্তু এই ব্র্যাকেটের উপরে বোঝানো হচ্ছে, এই ব্র্যাকেটের উপরে বোঝানো হচ্ছে, আমরা যার যার উপরে স্কোয়ারটা দিয়ে দিছি, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। 19 নাম্বার। তো 19 নাম্বারটা কিন্তু 18 নাম্বার মতনই হবে, অথবা এটা আসলে আমরা মিডল টার্মও করতে পারি, দুইটাই কিন্তু সঠিক হয়। তো এটাকে দেখো আমরা কিভাবে সমাধান করব। যেহেতু তিনটা আছে, স্কোয়ার আছে, আমরা দেখব প্রথম এবং লাস্টে এ আর বি আলাদা করা যায় কিনা, মানে সূচক আকারে লেখা যায় কিনা। যেমন 36 কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার, আবার এক্স কে লিখতে পারি 36 কে আমরা কি লিখতে পারি 6 স্কোয়ার, আর এক্স স্কোয়ার কে আমরা লিখতে পারি এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে 6 কে স্কোয়ার করলে আবার 36 হবে, এক্স কে স্কোয়ার করলে আবার কি হবে এক্স স্কোয়ার হবে। তার মানে যেহেতু পাওয়ার আকারে সাজানো যায়, আমরা পাওয়ার আকারে লাস্টেরটা আর প্রথমটা কি করছি পাওয়ার আকারে যদি লিখি, এখন পাওয়ারটা যদি বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা এ বি হবে। তার মানে এখানে 6 হচ্ছে এ আর এক্স হচ্ছে কি বি। যেহেতু মাইনাস আছে, আমরা সেম এই সূত্রটা বানাতে পারি। চলো আমরা বানাই। প্রথম লিখবো স্কোয়ার, এ কিন্তু 6, উপরে হবে স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে 6, বি হচ্ছে এক্স প্লাস আবার বি হচ্ছে এক্স, এবং উপরে কি একটা আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার। এখন এই যে আমি এভাবে সূত্র অ্যাপ্লাই করছি, দেখতে হবে সেম আবার আগেরটা হয় কিনা। তোমরা একটা জিনিস ফলো করো, 6 কে স্কোয়ার করলে আবার 36 হবে, মাইনাস 6 দুগুণে 12, সাথে হচ্ছে এক্স, তাহলে 12x প্লাস এক্স কে যদি আমরা স্কোয়ার করি এক্স স্কোয়ার হবে। তাহলে দেখা যাচ্ছে সেম আবার আগেরটাই হয়। এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে 6 মাইনাস বি হচ্ছে এক্স, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু ভিতরের সূত্র অ্যাপ্লাই করা যায় না। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন 20 নাম্বারটা লক্ষ্য রাখো। 20 নাম্বারটা একদম ইজি একটা উত্তর থেকে বিশ্লেষণ। তো এখন কিন্তু পদ দুইটা আছে, ওই যে আমরা প্রথম যে সমাধান করেছিলাম পদ দুইটা থাকলে আমরা সূচক আকারে প্রকাশ করে সূত্র অ্যাপ্লাই করব সেম ভাবে। তো দেখো কোনো কিছু কমন যায় না, একটা এক্স একটা ওয়াই আলাদা আলাদা, এই জন্য আমরা এটাকে ভাঙবো, সূচক আকারে প্রকাশ করব। তো এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স কিউব দিয়ে ব্রেকেট দিয়ে একটা স্কোয়ার দিতে পারি, মাইনাসের জায়গায় মাইনাস, ওয়াই টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি ওয়াই কিউব দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। তাহলে 3 দুগুণে আবার 6, আবার 3 দুগুণে আবার 6, মানে সেম আবার আগেরটা হবে। এখন কিন্তু এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ছে, যেমন এখানে যে এক্স কিউবটা আছে এটাকে যদি আমরা এ ধরি, উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, মাইনাস আছে ওয়াই কিউবকে যদি আমরা বি ধরি, উপরে আছে স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই সূত্রটা বসাবো। প্রথম হচ্ছে এ হচ্ছে এক্স কিউব প্লাস বি হচ্ছে ওয়াই কিউব ইন্টু আবার এ হচ্ছে এক্স কিউব মাইনাস বি হচ্ছে ওয়াই কিউব। এখন কিন্তু এই যে আমাদের এখানে দুইটা ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেটও কিন্তু আবার সূত্র পড়ে। দেখো এখানে যে এক্সটা আছে, এই এক্স কে যদি আমরা এ ধরি, উপরে কি আছে কিউব আছে, মধ্যে এখানে কি আছে প্লাস আছে, ওয়াই কে যদি আমরা বি ধরি, উপরে কি আছে কিউব আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। দেখো সমান, প্রথম হচ্ছে এ হচ্ছে শুধু এক্স, কিন্তু এ প্লাস বি হচ্ছে ওয়াই ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এক্স উপরে হবে স্কোয়ার মাইনাস এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই প্লাস
বি স্কোয়ার, বি হচ্ছে কিন্তু ওয়াই, উপরে হবে স্কোয়ার। ওকে, তো এইটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করছি। এখন এইটা লক্ষ্য রাখো, এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে। আর আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বসাই প্রথম এ মাইনাস বি, এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এ হচ্ছে এক্স উপরে হবে স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই উপরে হবে স্কোয়ার। এখন এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন আমরা সাজাবো, যেমন এক্স প্লাস ওয়াইটা আগে লিখলাম এক্স প্লাস ওয়াই, আর আরেকটা এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এবং বাকি যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো দেখছো শিক্ষার্থীরা কতটা ইজি। আচ্ছা, একটু মনে দেখা যায় না, আমি একটু ক্যামেরাটা একটু এসে এদিকে সরাই, তাহলে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে। ওকে, এখন দেখা যাচ্ছে। তো দেখো আমি আরেকটা বার বলি, এইটাকে আমরা ভেঙে লিখছি এক্স কিউব দিয়ে স্কোয়ার, এটাকে ভেঙে লিখছি এক্স কিউব দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে একটা সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এইটা আবার সূত্র পড়ে এ কিউব প্লাস বি কিউব, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এইটা সূত্র পড়ে এ কিউব মাইনাস বি কিউব, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা একসাথে লিখছি, আর বাকিগুলো যা আছে তাই। এটাই আমাদের সঠিক অ্যান্সার। 21 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউবকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এটা কিন্তু অলরেডি সাজানো আছে সূত্র আকারে, পাওয়ার আকারে, সূচক আকারে। সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কে যদি আমরা এ ধরি, মানে এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি, উপরে কি আছে কিউব আছে, তাহলে কি দ্বারা এ কিউব, এই যে এ কিউব প্লাস প্লাস তারপর হচ্ছে জেড কে যদি আমরা বি ধরি, উপরে আছে কি আছে কিউব আছে, তাহলে বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা সূত্র ফালাই। প্রথম হচ্ছে এ, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে প্লাস বি, বি হচ্ছে জেড, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি। প্রথম হচ্ছে এ, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এ আর বি কিন্তু গুণ, আমরা ব্রেকেট দিলে কিন্তু গুণ বোঝাবে, বি, বি হচ্ছে জেড। তো এই ব্রেকেটের এখানে ইনটু আছে, বুঝতে পারছো, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে জেড স্কোয়ার। এখন এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ আছে, কিন্তু এই জায়গার মধ্যে মাইনাসটার কারণে কিন্তু কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। সেই জন্য এখানে আমাকে দ্বিতীয় নাম্বার বন্ধনী ব্যবহার করতে হবে, এবং এখানে যা আছে তাই, এইটার কোনো পরিবর্তন নাই, রাইখা দিলাম। আর এই জায়গার মধ্যে সূত্র পড়ে এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। কিসের সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাসের জায়গায় মাইনাস, এই জেড দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, জেড দ্বারা এক্স কে গুণ করলে হবে এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস, জেড দ্বারা এক্স কে গুণ করলে কি হবে, এক্স জেড হবে। না, এক্স দ্বারা জেড কে গুণ করলে এক্স জেড, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে কি হবে, ওয়াই দ্বারা জেড কে গুণ করলে কি হবে, ওয়াই জেড হবে, লিখলাম। আর প্লাস জেড স্কোয়ার জায়গায় জেড স্কোয়ার। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন দেখো আমরা যদি একটু সাজাই দিই, তাহলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। এক্স মাইনাস ওয়াই প্লাস, তাহলে এখানে যা আছে তাই আমরা রেখে দিলাম। আর এখানে এক্স স্কোয়ার পাওয়ার যুক্ত আগে লিখি, এখানে এই সূত্রের ক্ষেত্রে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবং এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আজকের পর্বের লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 64x কিউব মাইনাস 8y কিউবকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এটা কিন্তু পদ কিন্তু দুইটা আছে, আগে আমরা কমন যাই কিনা আগে কমনটা দেখি। তো
তো এখানে 64 সংখ্যা আছে আর এখানে 8 আছে। তো 64 আর 8 এর মধ্যে কিন্তু 8 কমন যায়, 8 কে 8 দ্বারা ভাগ করা যায়, 8 আবার 64 কে ভাগ করা যায়, সেই জন্য এখান থেকে আমরা 8 কমন নিতে পারি। তো কমন নেওয়ার উপর নাম হচ্ছে ভাগ করা। এই 8 দ্বারা এটাকে ভাগ করব। 8 64 এর মধ্যে কয়বার যায়? 8 64 এর মধ্যে কয়বার যায়? 8 আর 64 8 বার যায়, সাথে আছে কি x কিউব, তাহলে 8 x কিউব মাইনাস 8 8 কাটা থাকবে হচ্ছে y কিউব। এখন এই 8টা 8 রাইখা দিলাম, 8x কিউব কে আমরা সূচক আকারে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, মাইনাস y কে আমরা লিখতে পারি y দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে 2x কে কিউব করলে আবার 8x কিউব হবে, আর y কে কিউব করলে আবার y কিউব হবে। যেহেতু এই 8 এই সম্পূর্ণটার সাথে গুণ আকারে আছে, আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে একটা সূত্র দাঁড়ায়, 2x কে যদি আমরা a ধরি, উপরে আছে কিউব, তাহলে কি দাঁড়ায়? a কিউব, মধ্যখানে কি আছে? মাইনাস দিলাম, মাইনাস y কে b ধরবো, উপরে আছে কিউব, তাহলে b কিউব। আর এটা সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 8 এর জায়গার মধ্যে 8টা রেখে দিলাম। প্রথম হচ্ছে a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে y ইন্টু, তারপরে হচ্ছে a স্কয়ার, a হচ্ছে কিন্তু 2x উপরে স্কয়ার প্লাস দিলাম প্লাস a হচ্ছে 2x ইন্টু b হচ্ছে y প্লাস b স্কয়ার, b হচ্ছে কি y এবং উপরে হবে স্কয়ার, ইন্টু বুঝাতে দ্বিতীয় বন্ধনী। 8 এর জায়গায় 8 ইন্টু 2x মাইনাস y রেখে দিলাম। আর এখানে 2x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? আর 2 কে স্কয়ার করলে আসবে 4, 2 কে স্কয়ার করলে আসবে 4, আর x কে স্কয়ার করলে হবে x স্কয়ার প্লাস, আর 2xy গুণ করলে কি হবে? 2xy হবে প্লাস y স্কয়ারের জায়গায় y স্কয়ার, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনী 4.3 এর 18 থেকে 22 পর্যন্ত 5টি উৎপাদকের বিশ্লেষণ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্ব থেকে 23 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।